আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। 1. পানাহার ও স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যায় যদি রোজাদার হওয়ার কথা স্মরণ থাকে। 2. হুক্কা, সিগারেট, চুরুট ইত্যাদি পান করলেও রোজা ভঙ্গ হয়ে যায় যদিও নিজের ধারণায় কণ্ঠনালী পর্যন্ত ধোঁয়া পৌঁছেনি। 3. পান কিংবা নিছক তামাক খেলেও রোজা ভঙ্গ হয়ে যায় যদিও আপনি সেটার পিক বারংবার ফেলে দিতে থাকেন, কারণ কণ্ঠনালীতে সেগুলোর হালকা অংশ অবশ্যই পৌঁছে থাকে। 4. চিনি অথবা এমন জিনিস যা মুখে রাখলে গলে যায়, মুখে রাখলো আর থুতু গিলে ফেললো, এমতো অবস্থায় রোজা ভেঙে গেল। 5. দাঁতগুলোর মধ্যভাগে কোনো জিনিস ছোলা বুটের সমান কিংবা ততপেক্ষা বেশি ছিল, তা খেয়ে ফেলল, কিংবা কম ছিল কিন্তু মুখ থেকে বের করে পুনরায় খেয়ে ফেলল, এমতো অবস্থায় রোজা ভেঙে যাবে। 6. দাঁত থেকে রক্ত বের হয়ে তা কণ্ঠনালীর নিচে নেমে গেল আর রক্ত থুতু অপেক্ষা বেশি কিংবা সমান অথবা কম ছিল কিন্তু সেটার স্বাদ কণ্ঠে অনুভব হলো, এমতো অবস্থায় রোজা ভেঙে যাবে। এবং যদি কম ছিল তার স্বাদও কণ্ঠে অনুভব হয়নি, তাহলে এমতো অবস্থায় রোজা ভাঙবে না। 7. রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও ঢুস নিল কিংবা নাকের ছিদ্র দিয়ে ঔষধ প্রবেশ করালো, তাহলে রোজা ভেঙে যাবে। অর্থাৎ কোনো ঔষধের ফিতা কিংবা সিরিঞ্জ পায়খানার রাস্তায় প্রবেশ করালো আর তা সেখানে স্থায়ী হয়ে গেল, এমতো অবস্থায় রোজা ভেঙে যাবে। 8. কুলি করছিল, অনিচ্ছা সত্ত্বেও পানি কণ্ঠনালী বেয়ে নিচে নেমে গেল কিংবা নাকে পানি দিল কিন্তু তা মস্তক পর্যন্ত পৌঁছে গেল, তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু যদি রোজাদার হবার কথা ভুলে গিয়ে থাকে তবে রোজা ভাঙবে না, যদিও তা ইচ্ছাকৃত হয়। অনুরূপভাবে রোজাদারের দিকে কেউ কোনো কিছু নিক্ষেপ করলো আর তা তার কণ্ঠে পৌঁছে গেল, তাহলে রোজা ভেঙে যাবে। 9. ঘুমন্ত অবস্থায় পানি পান করলো, কিছু খেয়ে ফেললো অথবা মুখ খোলা ছিল, পানির ফোঁটা কিংবা বৃষ্টি অথবা শিলাবৃষ্টি কণ্ঠে চলে গেল, তাহলে রোজা ভেঙে যাবে। 10. অন্য কারো থুতু গিলে ফেললো কিংবা নিজেরই থুতু হাতে নেওয়ার পর গিলে ফেললো, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 11. যতক্ষণ পর্যন্ত থুতু কিংবা কফ মুখের ভিতর মজুদ থাকে তা গিলে ফেললে রোজা ভঙ্গ হয় না, বারংবার থুতু ফেলতে থাকা জরুরি নয়। 12. মুখে রঙিন সুতা বা এমন কিছু রাখার ফলে থুতু রঙিন হয়ে গেল, তারপর ওই রঙিন থুতু গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে। 13. চোখের পানি মুখের ভিতর চলে গেলে আর সেটা গিলে ফেললেন, যদি 1-2 ফোঁটা হয় তবে রোজা ভাঙবে না, আর যদি বেশি হয় যার ফলে সেটার লবণাক্ততা মুখে অনুভব হয় তাহলে রোজা ভেঙে যাবে। ঘামের ক্ষেত্রেও এই একই বিধান। 14. শৌচ করার সময় মলদার বের হয়ে গেল, এমতো অবস্থায় বিধান হচ্ছে তখন খুব ভালো করে কোনো কাপড় ইত্যাদি দিয়ে তা মুছে ফেলার পর দাঁড়াবে যাতে সিক্ততা বাকি না থাকে। আর যদি কিছু পানি অবশিষ্ট ছিল আর দাঁড়িয়ে গেল যার কারণে পানি ভিতরে চলে গেল, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এ কারণে সম্মানিত ফকিহগণ বলেন রোজাদার ব্যক্তি পানি ব্যবহারে সময় নিবে না, এজন্যই পায়খানা করে শৌচ করার পর তা ভালো করে মুছে নিতে হবে, নইলে রোজা ভঙ্গ হওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি রোজার মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। জাযাকাল্লাহ।